আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা গর্ভকালীন একটি অন্যতম জটিলতা ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। আমি ডক্টর সৈয়দা হুমা রহমান, কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল। গর্ভকালীন সময়ে ডায়াবেটিস এটি একটি অন্যতম কমন সমস্যা এবং এই সময় সাধারণত আমরা গর্ভকালীন ডায়াবেটিস যেসব মায়েদের হয় সেসব মায়েদের আমাদের দুই ধরনের প্রেজেন্টেশন থাকে। কারো গর্ভাবস্থার পূর্ব থেকে ডায়াবেটিস থাকে এবং কেউ গর্ভাবস্থায় এসে নতুনভাবে ডায়াবেটিক হিসেবে চিহ্নিত হয়। যাদের পূর্ববর্তী অবস্থায় ডায়াবেটিস থাকে এবং তাদের ক্ষেত্রে আমাদের অত্যন্ত জরুরি একটি বিষয় হলো প্রথম 3 মাসের মধ্যে ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। কেননা একটা গর্ভবতী মায়ের প্রথম 3 মাসেই বাচ্চা তৈরি হয় এবং এই সময়টার মধ্যে বাচ্চার নানা ধরনের সমস্যা হওয়ার রিস্কও বেশি থাকে। সাধারণত দেখা যায় যেসব গর্ভবতী মায়েদের ডায়াবেটিস কন্ট্রোলে নেই সেসব ক্ষেত্রে বাচ্চাদের জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায় এবং এই প্রেগনেন্সিগুলোর অ্যাবর্শন হওয়ার রিস্কও বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে করণীয় হলো ডক্টরের শরণাপন্ন হওয়া, অর্থাৎ যেই মা আগে থেকে ডায়াবেটিক আছেন উনি অবশ্যই তার গর্ভাবস্থা শুরু হওয়া মাত্রই ডক্টরের শরণাপন্ন হবেন এবং ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আনার জন্য যথাসাধ্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এবং যিনি গর্ভাবস্থায় নিয়মিত চেকআপের মাধ্যমে ডায়াবেটিক হয়েছেন কিনা ধরা পড়বেন, ওনাকেও আমাদের নিয়মিত চেকআপের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সাধারণত এ ধরনের ক্ষেত্রে অর্থাৎ গর্ভবতী ডায়াবেটিক মায়েদের আমরা অবস্টেটিশিয়ান এবং এন্ডোক্রাইনোলজিস্ট দুইজন ডক্টর মিলেই চিকিৎসা দিতে পছন্দ করে থাকি। গর্ভাবস্থায় মায়েদের ডায়াবেটিস হলে সবচেয়ে সুবিধাজনক এবং নিরপেক্ষ ওষুধ হলো ইনসুলিন। সাধারণত আমরা ইনসুলিনের মাধ্যমে গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি যে ধরনের মায়েদের গর্ভাবস্থায় ডায়াবেটিসের মাত্রা অত্যধিক থাকে। সাধারণত বিভিন্ন ধরনের জটিলতার সম্ভাবনা গর্ভবতী ডায়াবেটিক মায়েদের হয়ে থাকে। ডায়াবেটিক মায়েদের সাধারণত ওজন অত্যন্ত বৃদ্ধি পেতে থাকে, গর্ভফুলও তার অত্যধিক বড় হয় এবং গর্ভাবস্থায় পানির পরিমাণ বেশি হতে পারে, বাচ্চার ওজনও অত্যধিক হওয়ার সম্ভাবনা বাড়ে। এ ধরনের ক্ষেত্রে মায়ের যদি ডায়াবেটিস একদমই কন্ট্রোলে না থাকে সম্পূর্ণ গর্ভকালীন সময়ে, সেই ক্ষেত্রে মায়ের বিভিন্ন ধরনের রক্তনালীর সমস্যা হওয়ারও সম্ভাবনা বেড়ে যায়। মায়ের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এবং মায়ের অন্যান্য ধরনের ইনফেকশনের রিস্ক বেড়ে যায়। ঘন ঘন ইনফেকশনের রিস্ক বেড়ে যাবে এবং সেক্ষেত্রে মা রক্তশূন্য হয়ে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। এবং বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। সাধারণত গর্ভাবস্থায় বাচ্চার বিভিন্ন ধরনের জটিলতার মধ্যে বাচ্চার ওজন অত্যধিক বেড়ে যাবে, বাচ্চার জন্মগত ত্রুটির সমস্যা বৃদ্ধি পাবে এবং এ ধরনের বাচ্চা সাধারণত অত্যন্ত ওজন বেশি হয়। এ ধরনের বাচ্চাগুলোকে আমরা ম্যাক্রোসোমিক বেবি বলে থাকি। এ ধরনের বাচ্চাগুলো গর্ভাবস্থায় মায়ের রক্তনালী থেকে অক্সিজেন কম পায় এবং গর্ভের পরবর্তী ডেলিভারি যখন হয়ে যায় এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় তারা দুনিয়াতে আসার পরে তাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়ার রিস্ক বেড়ে যায়, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কমে যায় এবং বাচ্চাদের যেহেতু মায়ের শরীরে অত্যধিক রক্তনালীতে অত্যধিক চিনি ছিল তার মধ্যেই বাচ্চাগুলো বড় হয়েছে, সাধারণত ডেলিভারির পরে বাচ্চাদের হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনাটা অত্যন্ত বেড়ে যায়, অর্থাৎ বাচ্চার রক্তে চিনির পরিমাণ একদমই কমে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই ক্ষেত্রে বাচ্চার খিঁচুনি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই ক্ষেত্রে গর্ভবতী মা যদি ডায়াবেটিক থাকেন তার বাচ্চা ডেলিভারি হওয়ার পরে সেই ধরনের বাচ্চাগুলোকে নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজনীয়তাও বেড়ে যায়। এই ধরনের বাচ্চাদেরকে সাধারণত ডেলিভারির 24 ঘন্টার মধ্যে অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। বাচ্চাদের ব্লাড সুগার মনিটর করতে হয় এবং বাচ্চাদের তাপমাত্রা মনিটর করে দেখতে হয় এবং ওদের অক্সিজেনের চাহিদাও মনিটর করে দেখতে হয়। এই কারণে গর্ভকালীন সময়ে ডায়াবেটিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এজন্য গর্ভবতী মায়েদের যাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকবে তাদেরকে নিয়মিত ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং সাধারণত আমরা বলি যাদের জটিলতা বেশি থাকে তাদের ক্ষেত্রে প্রথম 7 মাস প্রতি মাসে মাসে ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং 7 মাসের পরে 2 সপ্তাহ পর পর ডক্টরের শরণাপন্ন হতে হবে। সাধারণত দেখা যায় যে যেসব মায়েরা ইনসুলিন নিচ্ছেন গর্ভকালীন সময়ে যতই সময় বাড়তে থাকে ইনসুলিনের চাহিদা বাড়তে থাকে এবং সেই ক্ষেত্রে অবশ্যই রেগুলার বাসায় ব্লাড সুগার মনিটরিংয়ের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো
বাসায় যদি নিজেরা গ্লুকোমিটার কিনে নিতে পারেন এবং বাসায় ব্লাড সুগার মনিটর করে ইনসুলিন নেওয়াটা সবচেয়ে উত্তম। এ ধরনের ডেলিভারিগুলো অবশ্যই যেসব হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা আছে সেসব হাসপাতালে অবশ্যই নিতে হবে। রেগুলার চেকআপও সেখানেই থাকতে হবে এবং ডেলিভারি অবশ্যই সেখানে করতে হবে যেন বাচ্চার প্রয়োজনীয় সকল ধরনের চিকিৎসার পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। গর্ভ পরবর্তী সময়ে গর্ভবতী মায়েদের যাদের ডায়াবেটিস থাকে 100 জনের 50 জনেরই দেখা যায় তা ক্রনিক ডায়াবেটিসের রূপ নিতে পারে এবং 50 জনের ক্ষেত্রে তা সম্পূর্ণরূপে ডেলিভারির পরেই নর্মাল হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। শেপ ইন্টারন্যাশনাল হাসপাতাল, বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।